সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু হয় না। সময় পারে আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমাদের সামনে তুলে ধরতে। আমরা আজকে যতই অহংকার করি না কেন, যতই গর্ব করি না কেন, আমাদের এই আছে ওই আছে, এটা আছে সেটা আছে, কিন্তু সময়ের কাছে সবই কিন্তু মূল্যহীন। আজকে আমার মধ্যে অর্থ, রূপ, রস, গন্ধ, সৌন্দর্য থাকতে পারে, কিন্তু সময় আমাকে একটা সময় আমার আসল যে স্বরূপ সেটা কিন্তু দেখিয়ে দেবেই। এই সময়কে ঘিরেই আমাদের একটা গুরুত্বপূর্ণ কবিতা ছিল ক্লাস 12-এর সেমিস্টার 4-এ, সনেট নাম্বার 73, দ্যাট টাইম অফ ইয়ার বাই উইলিয়াম শেক্সপিয়ার। সেই সনেটের আজ একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। প্রথমে কোশ্চেনটা মন দিয়ে বুঝে নাও, উত্তরটা নিজেরাই লিখতে পারবে। কোশ্চেনটা দেখো, হু ইজ অ্যাড্রেসড টু ইন সনেট নাম্বার 73? সনেট নাম্বার 73-তে কাকে অ্যাড্রেসড করা হয়েছে? অ্যাড্রেসডের বাংলা কি? সম্বোধন। সম্বোধন। তাহলে সনেট নাম্বার 73-তে কাকে সম্বোধন করা হয়েছে? হোয়াট মেসেজ ডাজ দ্য স্পিকার কনভে টু দ্য লিসেনার? শ্রোতার কাছে বক্তা কোন বার্তাটা প্রকাশ করেছেন? শ্রোতার কাছে বক্তা কোন বার্তাটা প্রেরণ করেছেন? হোয়াই, কেন? কোশ্চেনটা ডিভিশন দেখে নাও, 1 + 3 + 2 = 6। ব্রড কোশ্চেন কিন্তু ভাঙা আছে। এবার প্রত্যেকটা পার্ট টু দি পয়েন্টে উত্তরটা লিখবে। আমি উত্তরটা তোমাদের কাছে লিখে প্রেজেন্ট করেছি, দেখো একটু মন দিয়ে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি পরপর। দ্যাট টাইম অফ ইয়ার অর সনেট নাম্বার 73, তোমরা দুটোই দিতে পারো অর দিয়ে, বা চাইলে কিন্তু একটাও দিতে পারো, লিখতে পারো দ্যাট টাইম অফ ইয়ার বা সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 73 ইজ অ্যাড্রেসড, সম্বোধন করা হয়েছে, টু দ্য স্পিকারস বিলাভড ফ্রেন্ড, বক্তার প্রিয় বন্ধু মিস্টার ডব্লিউ.এইচ. উইলিয়াম হার্বার্ট। ব্র্যাকেটে লিখবে দ্য ফেয়ার ইউথ। এই মিস্টার ডব্লিউ.এইচ এর পরে কিন্তু ব্র্যাকেটটা অবশ্যই ইউজ করবে, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই দ্য ফেয়ার ইউথটা লিখবে, কারণ আমরা জানি শেক্সপিয়ারের বন্ধুর অরিজিনাল নেম কিন্তু এটা নয়। অনেকে মনে করে উইলিয়াম হার্বার্ট, কিন্তু আসলে কোনো জায়গাতে বন্ধুর নাম স্পষ্ট করে উল্লেখ করা নেই। তাহলে 1 নম্বরের জন্য কি লিখছি আমরা? দ্যাট টাইম অফ ইয়ার অর সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ অ্যাড্রেসড টু দ্য স্পিকারস বিলাভড ফ্রেন্ড মিস্টার ডব্লিউ.এইচ, দ্য ফেয়ার ইউথ। ক্লিয়ার? সেকেন্ড পার্টটা কি ছিল? যে হোয়াট মেসেজ ডাজ দ্য স্পিকার কনভে টু দ্য লিসেনার, কোন বার্তাটা প্রেরণ করেছেন? দ্য স্পিকার কনভেজ এ মেসেজ, কথক এখানে একটা বার্তা প্রেরণ করেছেন অ্যাবাউট দ্য ইনএভিটেবিলিটি। কথাটা দেখো, ইনএভিটেবিলিটি মানে অনিবার্যতা। অনিবার্যতা অর্থাৎ কি? অবশ্যম্ভাবী বিষয় এর মধ্যে আছে। ইনএভিটেবিলিটি অফ হিজ ওন ডিক্লাইনিং এজ, বয়সের যে ডিক্লাইনিং, ডিক্লাইনিং মানে কি? ডিক্লাইনিং হচ্ছে ক্ষয়, বা আমরা বলতে পারি ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণুতা, জীবনের বয়সের যে ক্ষয়িষ্ণুতা। অ্যান্ড ইম্পেন্ডিং ডেথ, ইম্পেন্ডিং এর বাংলা কি? ইম্পেন্ডিং এর বাংলা হচ্ছে আসন্ন, আসন্ন যে মৃত্যু, ইম্পেন্ডিং ডেথ অর্থাৎ আসন্ন মৃত্যু। তাহলে লাইনটি দেখো, দ্য স্পিকার কনভেজ এ মেসেজ, স্পিকার একটা বার্তা প্রেরণ করেছেন অ্যাবাউট দ্য ইনএভিটেবিলিটি অফ হিজ ওন ডিক্লাইনিং এজ, তার নিজের যে ক্ষয়িষ্ণু বয়সটা, যেটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, অ্যান্ড ইম্পেন্ডিং ডেথ, আসন্ন বিপদ।
দ্য স্পিকারস ওন, কথকের নিজের কন্ডিশন, নিজের যে কন্ডিশন অর্থাৎ অবস্থাটা, সার্ভস, সার্ভস মানে কি, সার্ভস হচ্ছে কাজ করা, কাজ করা, তার নিজের যে অবস্থা সেই অবস্থাটা কাজ করে অ্যাজ দ্য পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ কথার অর্থ কি? পার্সপেক্টিভ কথার অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি। আমার প্ল্যাটফর্মের নামটাও কিন্তু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং, দেখবে সেই হিসাবেই আমি নিজস্ব একটা স্ট্রাকচার বানিয়েছি যে পার্সপেক্টিভ ফর কনভেইং হিজ ফাইনাল মেসেজ, তার যে শেষ বার্তাটা প্রেরণ করার জন্য একটা দৃষ্টিভঙ্গি তিনি কি করছেন, তার দৃষ্টিভঙ্গি কাজটা ঘটাচ্ছে। লাইটে দেখো, দ্য স্পিকারস ওন কন্ডিশন, নিজের যে অবস্থাটা, সার্ভস কাজ করছে অ্যাজ দ্য পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি হিসেবে, ফর কনভেইং হিজ ফাইনাল মেসেজ, তার শেষ বার্তাটা প্রেরণ করার জন্য। হি আর্জেস, তিনি আর্জ করছেন, আর্জেস অর্থাৎ জোর দেওয়া, জোর দেওয়া, তিনি জোর দিচ্ছেন বা তাড়িত করছেন হিজ বিলাভড, তার প্রিয় বন্ধুকে, টু লাভ মোর ডিপলি, আবারও গভীরভাবে ভালোবাসতে। তাহলে তিনি তার বন্ধুকে বলছেন আরো গভীরভাবে ভালোবাসতে। কারণটা কি? বিকজ লাইফ এন্ড টাইম, জীবন এবং সময়, আর এগুলো কেমন না ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে কি? ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। জীবন এবং সময় হলো ক্ষণস্থায়ী। একটা কথা আছে দেখবেন না, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা কিন্তু করে না। তা লাইনটা কি হলো দেখো, যে হি আর্জেস হিজ বিলাভড টু লাভ মোর ডিপলি, তিনি তার বন্ধুকে বলছেন আরো গভীরভাবে ভালোবাসতে। বিকজ লাইফ এন্ড টাইম আর ট্রানজিয়েন্ট, জীবন এবং সময় হলো ক্ষণস্থায়ী, ক্ষণকালের জন্য। দ্য স্পিকার ওয়ান্টস হিজ বিলাভড, কবি চাইছেন, কথক চাইছেন তার প্রিয় বন্ধু যেন রিকগনাইজ করুক বা চিনতে পারুক দ্য প্রিসিয়াসনেস অফ দেয়ার ফ্রেন্ডশিপ, তাদের এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের মূল্যটা যাতে বুঝতে পারে। ইন দ্য ফেস অফ লিমিটেড টাইম, সীমাবদ্ধ সময়ের মুখোমুখিতে এসেও যেন তাদের বন্ধুত্বের যে মূল্য সেটা কি, সেটা যেন বুঝতে পারে, এটা কথক কিন্তু চাইছেন। থার্ড পার্ট দেখো কি আছে, যে হোয়াই, কেন। উইলিয়াম শেক্সপিয়ার কনভেজ দিস মেসেজ, উইলিয়াম শেক্সপিয়ার এই বার্তাটা কনভে করেছেন বিকজ, কারণ হি হ্যাজ দ্য ফার্ম কনভিকশন, তার একটা ফার্ম কনভিকশন আছে। ফার্ম মানে কি? ফার্ম হচ্ছে দৃঢ়, দৃঢ়। এই ফার্ম কথা FIRM, ফার্ম হচ্ছে দৃঢ়। কনভিকশন মানে কি? কনভিকশন হচ্ছে বিশ্বাস, যেটা আমরা বিলিফ বলে জানি। এটা দৃঢ় বিশ্বাস আছে, কবির একটা দৃঢ় বিশ্বাস আছে দ্যাট, যে বাই অ্যাকনলেজিং হিজ মোর্টালিটি, অ্যাকনলেজিং মানে কি? স্বীকার করা, স্বীকার করা। বাই অ্যাকনলেজিং হিজ মোর্টালিটি, মোর্টালিটি হচ্ছে কি? মৃত্যু, এই সময়সীমা বা মরণকাল যেটা। হিজ ফ্রেন্ডস লাভ, তার বন্ধুর যে ভালোবাসা, উইল বি ইন্টেন্সিফাইড, সেটা যেন ইন্টেন্সিফাইড হবে, চিরস্থায়ী হবে, অমর হয়ে থাকবে। দ্য অ্যাওয়ারনেস অফ দ্য ফ্লিটিং, এই যে সচেতনতা, অ্যাওয়ারনেসের বাংলা কি? সচেতনতা। কোন সম্পর্কে সচেতনতা? না ফ্লিটিং সম্পর্কে সচেতনতা। ফ্লিটিং কথার অর্থ কি? ফ্লিটিং কথার অর্থ হলো, এই যে লিখেছে দেখো ক্ষণস্থায়ী, এই ট্রানজিয়েন্ট এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে ফ্লিটিং। তাহলে এই যে ক্ষণস্থায়ীর যে সচেতনতা, কার না? নেচার অফ লাইফ এন্ড টাইম। তাহলে দিয়ে বলছে কি দেখো, দ্য অ্যাওয়ারনেস অফ দ্য ফ্লিটিং নেচার, এই যে ক্ষণস্থায়ী যে প্রকৃতি, অফ লাইফ এন্ড টাইম, জীবন এবং সময়ের, জীবন এবং সময়ের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে সচেতনতা, উইল স্ট্রেনদেন দেয়ার পিওর লাভ, তাদের এই যে খাঁটি ভালোবাসা এটাকে আরো বেশি স্ট্রেনদেন করে তুলবে, মানে শক্তিশালী করে তুলবে। অ্যান্ড মেক, এটাকে কি বানাবে? মেক ইট প্রিসিয়াস, আরো বেশি
মূল্যবান তৈরি করবে, তাদের এই যে সম্পর্কটাকে আরো বেশি প্রিসিয়াস করে তুলবে, মূল্যবান করে তুলবে। এই হলো একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন ফ্রম সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনটা প্রিপেয়ার করে রাখবে ফর ইওর ফাইনাল examination. Till then, keep watching the videos. Thank you.